হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশ এবং বলিউডের এমন কিছু গান রয়েছে যে গানগুলো দিয়ে আল্লাহর সাথে সরাসরি শিরক করা হয়েছে। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, সনম তেরি কসম ও আপনারা যে গানগুলো প্রতিনিয়ত শুনে যাচ্ছেন, যে গানগুলোতে আল্লাহর সাথে সাধারণ মানুষের তুলনা করা হয়েছে, আর আপনারা তো জানেন আল্লাহর সাথে কারো তুলনা করা মানে শিরক করা। তো এই ব্যাপারে মিজানুর রহমান আজহারি কি বলে শুনুন। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, শুধুমাত্র শিরকের গুনাহ মাফ করেন না। এজন্য আল্লাহ বললেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমার সামনে আসো, জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সামনে আসো, ওই গুনার মধ্যে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, আমি পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে বান্দা তোমার কাছে হাজির হয়ে যাব। আর একবার ভুলে শিরক করে ফেললে মাপ পাওয়া যাবে কিনা, এই ব্যাপারে শায়েখ আহমদুল্লাহ কি বলে শুনুন। অতএব শিরক করে যদি কেউ তওবা করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করবেন। যদিও গান শোনা হারাম, তো আজকের এই লিস্টে আপনার পছন্দের গানও থাকতে পারে। এই গানগুলোতে শিরকে ভরপুর, তারপরেও আপনি শুনতে চাইলে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি নিজেও গান রিলেটেড ভিডিও বানাই। আমি যেই ভিডিও বানাই না কেন, সবার উপরে ধর্ম থাকবে। ভিডিওটি মুসলিম ভাইদের জন্য স্পেশালি বানানো হয়েছে। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তবে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যাই হোক, চলুন ভিডিও শুরু করা যাক। তো লিস্টের শুরুতে রয়েছে মেরে মেহবুব গানটি। মেরে মেহবুব তেরা তড়পনা তো। গানটির একটা লাইনে বলা হয়েছে মেরে নাম ভি লেনে সে নসিবা বানতা হে, নাম ভি লেনে সে নসিবা বানতা হে। আমরা মুসলিম আর আমাদের নসিব বদলাতে পারে একমাত্র আল্লাহ, এবং আল্লাহর নাম নিলে আমাদের নসিব বদলাতে পারে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু প্রার্থনা করলে সেটা আল্লাহর সাথে সরাসরি শিরক করা হবে। আর এসব শিরক ধর্মী গানই রাতারাতি ভাইরাল হয়। এরপর আমাদের লিস্টে আছে সাকিব খান এবং শাবনূরের দুধে আলতা বদন তোমার গানটি। দুধে আলতা বদন তোমার চন্দনে, গানটির একটা কলিতে বলা হয়েছে তুমি ফেলবে যেখানে চরণ, তুমি ফেলবে যেথায় চরণ, সেই মাটি হবে ধন্য। সেই মাটি হবে ধন্য। এটা কিভাবে সম্ভব? আমরা তো জানি নবী রাসূলের কদম যেখানে পড়ে সেখানকার মাটি ধন্য হয়। আবার এই গানের আরেকটি কলিতে বলা হয়েছে তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। নাউজুবিল্লাহ। তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। একজন মানুষকে কত বড় বানানো হয়েছে এবং কত সুন্দরের কথা বলা হয়েছে যে সে নারী নাকি পরী, আল্লাহ ভুল করবে। আল্লাহ তাআলা কখনো ভুল করতে পারে না। কেউ যদি এটা ভাবে তাহলে তার ঈমান থাকবে না। তো এরপরে আমাদের লিস্টে আছে জান্নাত গানটি। তেরা হাসনা ভি জান্নাত है, তেরা তাবিজ জান্নাত है। এই গানটিতে জান্নাতকে অনেকভাবে অপমান করা হয়েছে, যেমন তেরে হাসনা ভি জান্নাত হে, তেরে তাবিজ ভি জান্নাত হে। তেরা হাসনা ভি জান্নাত है, তেরা তাবিজ জান্নাত है। আল্লাহর সর্বোচ্চ উত্তম নিয়ামত হলো জান্নাত, আর তার সাথে হাসি এবং তাবিজের তুলনা করা হয়েছে, যা সম্পূর্ণ হারাম। আবার বলা হয়েছে তেরে প্যার ভি জান্নাত হে, ও তেরে প্যার ভি জান্নাত है। এটা কি ধরনের বেয়াদবি যে পাকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে? নাউজুবিল্লাহ। আপনি মুসলিম হলে এই গানগুলো শুনবেন না। আমাদের লিস্টের এরপরে আছে ইমিমি গানটি। कैसे भूला। এই গানের এক লাইনে বলা হয়েছে ন্যানোমে বাছায়া রুহুমে সামায়া হামনে উসকো খোদা বানায়া। নাউজুবিল্লাহ। हमने उसको खुदा बनाया। অর্থাৎ চোখের মধ্যে রাখছে এবং হৃদয়ের মধ্যে রাখছে এবং তাকে খোদা বানাইছে। তুই চোখের মধ্যে রাখবি রাখ, বুকের মধ্যে রাখবি রাখ, কিন্তু খোদা কিভাবে বানাস? এই গানটি সবচেয়ে বড় শিরক। আপনারা এইসব গান থেকে দূরে থাকবেন। हमने उसको खुदा बनाया। আসলে কি হারাম গানগুলো বেশি ভাইরাল হয়? তো এরপরে আছে হুয়া হে আজ পেহলি বার গানটি। हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूं। এটা হলো জনপ্রিয় সানামরে মুভির গান। আর এই গানটিতে যে ভুল লাইনটি বলা হয়েছে তা হলো বানা পায়া নেহি আব তাক খোদা তুমসে কোই প্যারা। बना पाया नहीं अब तक
खुदा तुमसे कोई प्यारा। আমরা মুসলিমরা তো জানি আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো নবী রাসূল এবং ফেরেশতা, আর গানটিতে সামান্য একজন মানুষকে তাদের থেকে বেশি সুন্দর বলা হয়েছে, নাউজুবিল্লাহ। এনিওয়ে গাইজ, এরপর আমাদের লিস্টে রয়েছে ইয়ারা তেরি ইয়ারি কো গানটি। मेरी जिंदगी सवारी मुझको गले लगा, গানটিতে বলা হয়েছে ইয়ারা তেরি ইয়ারি কো মানে তো খোদা মানা, यारा तेरी यारी को। যা হারাম বা শিরক, কারণ আল্লাহর সাথে কিছু তুলনা করলে সেটা শিরক হয়। मैंने तो खुदा माना। এরপর আমাদের লিস্টে রয়েছে বলিউডের জনপ্রিয় গায়ক নেহা কাক্কারের গান মাহি ভে। माही वे मोहब्बतां सच्चियां ने, গানটির একটা লাইনে বলা হয়েছে তুঝে চাহা রব সে ভি জাদা। तुझे चाहा रब से भी ज्यादा। একজন মানুষ কিভাবে আল্লাহর থেকে আরেকজন মানুষকে বেশি চাইতে পারে, অর্থাৎ এখানে আল্লাহর সাথে মানুষকে তুলনা করা হয়েছে, যা আল্লাহর সাথে সরাসরি শিরক করা হয়। আমাদের লিস্টে এরপর রয়েছে নেহা কাক্কারের আরেকটি গান দিল কো কারারায়া। दिल को करार आया तुझ पे प्यारा। এই গানের একটা লাইনে বলা হয়েছে দোয়া ভি লাগে না মুঝে দাবা ভি লাগে না মুঝে জাব সে দিল কো মেরে তু লাগা হে। दवा भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे। অর্থাৎ আমার দোয়া লাগে না, ওষুধও লাগে না, যখন থেকে হৃদয়ের সাথে তুমি লেগেছো। কত বড় মানুষ যে তার সৃষ্টিকর্তার দোয়া লাগবে না। তো তারপর আমাদের লিস্টে রয়েছে ভাসতে গানটি। এই গানটি গেয়েছে দিবানী ভানুশালী, আর গানটি পুরো বিশ্বের মানুষ অনেকবার শুনেছে, আর গানটি ইন্ডিয়ার সর্বোচ্চ ভিউয়ের মধ্যে অন্যতম। वास्ते जा भी दूं, मैं गवाह मां भी दूं। এই গানটি হারাম হওয়ার কারণ হলো গানটিতে বলা হয়েছে তোমার জন্য জান দিব এবং ঈমানও দিব। वास्ते जा भी दूं, मैं गवाह मां भी दूं। আরে জান এবং ঈমান এতই সস্তা, আর জান এবং ঈমান দুটোই আল্লাহর দান, আর এটা দিয়ে দিবি এতই সহজ। আবার এই গানটিতে বলা হয়েছে কিসমতো কা লেখা মর্দু, किस्मतों का लिखा मोड़ दूं। অর্থাৎ ভাগ্য বদলে দেবে। এতই সহজ, আল্লাহ ছাড়া কেউ ভাগ্য বদলাতে পারে না। এই গানটিতে নিজেকে আল্লাহর থেকে শক্তিশালী বলা হয়েছে, যা সম্পূর্ণ শিরক। এই গানটিতে আরো বলা হয়েছে তোমার বদলে আল্লাহর জান্নাত দিলেও ছেড়ে দেব। जन्नते सच कहूँ छोड़ दूं, আরে জান্নাত পাওয়া কি এতই সহজ? আপনি মুসলিম হলে গানটি শুনবেন না। बदले में मैं तेरे जो खुदा खुद भी दे। সর্বশেষে রয়েছে এমন একটি গান যে গানটি অনেকেই শুনে থাকেন, আর গানটি হলো তুজমে রব দিখতা হে, तुझ में रब दिखता है। অর্থাৎ তোমার মধ্যে আমি রবকে দেখি, নাউজুবিল্লাহ, যা সম্পূর্ণ শিরক। আবার বলা হয়েছে তুই তো জান্নাত মেরি, অর্থাৎ তুই আমার জান্নাত। तू ही तो जन्नत मेरी, तुझमें रब दिखता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। অর্থাৎ তোমার মধ্যে আমি আমার আল্লাহকে দেখতে পাই, ও আমার প্রিয়জন। আবার আরেকটি লাইনে বলে সেজদে সর ঝুঁকতা হে, অর্থাৎ তোমার সামনে আমার মাথা নত হয়। सजदे सर झुकता है यारा मैं क्या करूं। আমরা তো মুসলিম, আমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করতে পারি না। এই গানটিতে বলা হয়েছে একজন মেয়ের সামনে মাথা নত করার কথা। দুঃখজনক বিষয় হলো শাহরুখ খান মুসলিম হয়ে এমন একটি গানে অভিনয় করেছে। আর হ্যাঁ গাইজ, যে গানগুলোতে হারাম কথাবার্তা রয়েছে সেই গানগুলো বেশি ভিউ থাকে, অর্থাৎ মানুষ হারামের প্রতি বেশি আকৃষ্ট। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন। ভিডিওটি থেকে যদি কিছু জানতে পারেন তাহলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।